হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, মূল্যবোধ কি, অর্থাৎ কি হোয়াট ইজ ভ্যালু, এই বিষয় নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি। ঠিক আছে, তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু মেজর কোর্স ফি রাখা হয়েছে 1199 টাকা। এর মাধ্যমে তোমরা কি পেয়ে যাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং কি পাচ্ছ 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবং তোমরা যারা যারা মাইনর নিয়ে পড়াশোনা করছো, মাইনর কোর্স নিয়ে তোমাদের কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা 100% কমন সাজেশনস এবং কি পাচ্ছ যাবতীয় নোটস পত্র কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে কর্নারে, 7076398606 এবং অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তো চলো দেরি না করে আলোচনায় ফিরে যাচ্ছি। দেখো, মূল্যবোধ অর্থাৎ কি ভ্যালু কি, এই বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে সংক্ষিপ্তভাবে আলোচনা করবে। এর পাশাপাশি আরো কিছু বিষয় রয়েছে যেটা তোমরা পরবর্তীতে দেখতে পারবে। ঠিক আছে, তাহলে কি দেখো, মূল্যবোধ হলো মানুষের চিন্তা, অনুভূতি ও আচরণকে সঠিক পথে পরিচালিত করার জন্য গঠিত নৈতিক ও আদর্শগত ধারণা সমূহ। তাহলে মূল্যবোধকে যদি আমরা সহজভাবে বলতে যাই, সহজভাবে বলতে গেলে মূল্যবোধ কি, দেখো কোনো কাজ ভালো আর কোন কাজ খারাপ এই বিচার করার ক্ষমতাই হচ্ছে মূল্যবোধ। তাহলে আমরা যদি এক কথায় বলতে চাই তাহলে আমরা কি বলবো? কোন কাজ ভালো, কোন কাজ খারাপ, এই যে বোঝার ক্ষমতা, এটাই কিন্তু মূল্যবোধ। ঠিক আছে, এই বিচার করার ক্ষমতাই হচ্ছে কি মূল্যবোধ, অর্থাৎ কি ভ্যালু। ঠিক আছে, তাহলে কি মূল্যবোধ মানুষের ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সমাজে তাকে একজন সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত করে। তাহলে কি বলেছে? মূল্যবোধ একটি ব্যক্তির মধ্যে কিন্তু একটি ব্যক্তির মধ্যে যদি মূল্যবোধ থাকে তাহলে কিন্তু সে সমাজের সৎ মানুষ হতে পারবে, সমাজের বিভিন্ন সমস্যায় কিন্তু সে সবার থেকে আগে এগিয়ে যাবে এবং তার মধ্যে যদি মূল্যবোধ থাকে তাহলে কিন্তু তাকে কিন্তু মানুষ ভালোবাসবে। তার আচরণে কিন্তু আমরা দৃষ্টি দিয়ে কি করব? অনুকরণ করতে শিখবো তাকে। ঠিক আছে, তাহলে কি ভ্যালু অর্থাৎ মূল্যবোধ কিন্তু প্রত্যেকটা ব্যক্তির মধ্যে থাকা সব থেকে গুরুত্বপূর্ণ। এবং কি বলেছে দেখো, মানুষ পরিবার, সমাজ, বিদ্যালয় ও সংস্কৃতি থেকে মূল্যবোধ শেখে। তাহলে এই যে মূল্যবোধ আমরা কোথা থেকে শিখতে পারবো? প্রথমে কিন্তু আমরা পিতামাতার যে গুণগুলি রয়েছে, তার পিতামাতা যদি সৎ হয়, পিতামাতা যদি ভালো হয়, সাপোর্টিভ হয়, তাহলে কিন্তু সেই সব গুণাবলী কিন্তু আমাদের মধ্যে কিন্তু এসে যাবে এবং কি হবে? আমাদের মধ্যে কিন্তু মূল্যবোধের সৃষ্টি হবে। এবং কি করি আমরা? সমাজ এবং বিদ্যালয়, সমাজের থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। তাছাড়া কি বিদ্যালয়ে যখন যাই, শিক্ষক আমাদের বিভিন্ন পরামর্শ দেন, অনেক সুন্দর করে পড়া বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। এইসব যে বিষয়, এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করে। ঠিক আছে, এবং সমাজের যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকেও কিন্তু আমরা বিভিন্ন কিছু শিখতে পারি। এবং কি বলেছে? যেমন সত্যবাদিতা, সততা, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলা, সহানুভূতি, শ্রদ্ধাবোধ, সহনশীলতা, দায়িত্ববোধ ইত্যাদি এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ মূল্যবোধ। তাহলে এই যে বিষয়গুলি রয়েছে, শ্রদ্ধাবোধ, সহনশীলতা, পরস্পরকে সাহায্য করা, এইসব মূল্যবোধগুলি কিন্তু আমরা কোথা থেকে শিখি? পরিবার, সমাজ, বিদ্যালয়, এইসব মাধ্যমে কিন্তু আমরা শিখে থাকি। এবং কি বলেছে? এই মূল্যবোধগুলো মানুষকে অন্যের প্রতি সম্মান দেখাতে, নিয়ম মেনে চলতে এবং সমাজের কল্যাণে কাজ করতে কিন্তু অনুপ্রাণিত করে থাকে। তাহলে একজন শিশুর মধ্যে যদি সঠিকভাবে মূল্যবোধ গঠন হয়, সে কিন্তু সমাজের বিভিন্ন কাজ করতে চাবে, সমাজকে কিন্তু সে উন্নত করতে চাবে। ঠিক আছে, এরপরে কি রয়েছে? মূল্যবোধের মূল বিষয়বস্তুগুলি কি কি রয়েছে? বিষয়বস্তুর মধ্যে প্রথমে কি রয়েছে? আচরণ নিয়ন্ত্রণ। মূল্যবোধ মানুষের দৈনন্দিন কাজ ও আচরণকে পরিচালিত করে, যা তার বিশ্বাস ও অগ্রাধিকারের প্রতিফলন ঘটায়। ঠিক আছে, এরপর দ্বিতীয় পয়েন্ট কি রয়েছে? যে নৈতিক ভিত্তি। এটি ভালো মন্দ, সঠিক কোনটি হচ্ছে ভুল, সেই সব বিষয় কিন্তু নির্ধারণের মানদণ্ড তৈরি করে, যা আইন বা নিয়মের চেয়েও কিন্তু গভীর, অর্থাৎ আইন বা নিয়মের চেয়েও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এই সব বিষয়গুলি।
এরপরে কি রয়েছে, সাংস্কৃতিক প্রভাব, অর্থাৎ কি মূল্যবোধ ব্যক্তি ও সমাজের অভিজ্ঞতা, সংস্কৃত এবং বেড়ে ওঠার পরিবেশ দ্বারা কিন্তু গঠিত হয়। এরপরে কি রয়েছে, পথ প্রদর্শক, এটি জীবনের লক্ষ্য নির্ধারণে এবং সঠিক পথ বেছে নিতে একটি কম্পাসের মতো কাজ করে। এই যে মূল্যবোধ কিন্তু আমাদের জীবনের পথে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না, ঠিক আছে। এই যে মূল্যবোধ কিন্তু আমরা পরিবারের থেকে কিন্তু প্রথম শিখি, পরিবারের মানুষ অর্থাৎ পিতা মাতার থেকে কিন্তু আমরা সঠিক মূল্যবোধ প্রথমে শিখি। তারপর তো সমাজ রয়েছে, পরিবার রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখি, যার মাধ্যমে কি হয়, আমাদের মধ্যে কিন্তু মূল্যবোধ সৃষ্টি হয়। এরপরে কি রয়েছে, মূল্যবোধের উদাহরণ দিব তোমাদের সামনে। উদাহরণ দিলে কি হয়, ব্যাপারটা যে রয়েছে বিষয়টা, এটা কিন্তু বুঝতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। যেমন ধরো প্রথমে কি বলেছে, সামাজিক মূল্যবোধ, তারপরে কি ব্যক্তিগত মূল্যবোধ, তারপরে কি নৈতিক মূল্যবোধ। তাহলে সামাজিক মূল্যবোধ কি, সামাজিক ন্যায় বিচার, শ্রমের মর্যাদা, শৃঙ্খলাবোধ, সহমর্মিতা, এই সব যে বিষয়গুলি রয়েছে এটা হচ্ছে সামাজিক মূল্যবোধ থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। এরপরে দেখো ব্যক্তিগত মূল্যবোধ কি, সততা, বিশ্বস্ততা, দায়িত্ববোধ, অর্থাৎ কি ব্যক্তিগত দায়িত্ববোধ কিন্তু ব্যক্তিগত নিজের থেকে আসে, ঠিক আছে, দায়িত্ববোধ কিন্তু নিজের থেকে আসে, তাই এটাকে কি বলেছে, ব্যক্তিগত মূল্যবোধ। এরপরে কি রয়েছে, নৈতিক মূল্যবোধ, অর্থাৎ কি সত্যবাদিতা, অর্থাৎ কি সত্য কথা বলা, এটা কিন্তু একটি বিশেষ মূল্যবোধ আমাদের মধ্যে, ঠিক আছে। ন্যায়পরায়ণতা, অন্যের প্রতি শ্রদ্ধা, এইগুলি যে বিষয় রয়েছে, এই বিষয়গুলি কিন্তু আমাদের মধ্যে নৈতিকতা সৃষ্টি করে, ঠিক আছে। কোন কোন নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, ব্যক্তিগত মূল্যবোধ এবং নৈতিক মূল্যবোধগুলি যে রয়েছে, এসব কিন্তু আমাদের জীবনে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। এরপরে কি রয়েছে, সংক্ষেপে দেখো, সংক্ষেপে মূল্যবোধ হলো সেই অভ্যন্তরীণ আদর্শ যা আমাদের জানায় কি করা উচিত এবং কিভাবে করা উচিত, হ্যাঁ, কিভাবে বাঁচা উচিত, যা একটি সুস্থ সমাজ ও উন্নত ব্যক্তিত্বের কিন্তু ভিত্তি। তাহলে মূল্যবোধ বলতে আমরা কি বুঝবো, যে মূল্যবোধ হলো সেই অভ্যন্তরীণ আদর্শ যা আমাদের জানায় কি করা উচিত, ঠিক আছে, কিভাবে বাঁচা উচিত, যা একটি সুস্থ সমাজ ও উন্নত ব্যক্তিত্বের কিন্তু ভিত্তি সৃষ্টি করে, ঠিক আছে। তাহলে কি বলবো, যে মূল্যবোধ থাকা কিন্তু একটি শিশুর মধ্যে সব থেকে বেশি জরুরি। অর্থাৎ শিশু কি, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু মূল্যবোধ থাকা সবচেয়ে বেশি জরুরি, ঠিক আছে। তো আজকে আমার বিষয় আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।